সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ডিএমআরসি অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা অর্থনৈতিক প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে এবং চাহিদার স্থিতিস্থাপকতা প্রকারভেদ। তো চাহিদার স্থিতিস্থাপকতা যাওয়ার আগে আমাদের একটা বিষয় একটু ভালো করে জেনে আসা উচিত, যে ক্লাসটা আমাদের আগের ক্লাসগুলোতে আসে। তোমরা ওখানে চাহিদা অপেক্ষক যে আমরা পড়েছিলাম, যে চাহিদা অপেক্ষক কি বা কাকে বলে। এই চাহিদা অপেক্ষকে অনেকগুলো চলকই থাকে, যেগুলোকে আমরা কিছু চলককে বলি স্বাধীন চলক, আর একটাকে বলি আমরা অধীন চলক। অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে যে চলকগুলো থাকে সেগুলোকে বলি আমরা স্বাধীন চলক, আর বাম পাশে একটা চলকই থাকে যাকে আমরা বলি অধীন চলক। তো প্রথমে হলো চাহিদা স্থিতিস্থাপকতার বিষয়টা, যে কেন আমি স্বাধীন চলক আর অধীন চলকের কথা বললাম। মূলত আমরা জানি যে দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায়। এটাকে আমরা বলি চাহিদা বিধি বলি। কিন্তু দামের কতটুকু পরিবর্তন হলে চাহিদার কি রকমের পরিবর্তন হবে সেই বিষয়টা কিন্তু আমরা চাহিদা স্থিতিস্থাপকতা থেকে জানতে পারি না, চাহিদা বিধি থেকে জানতে পারি না। এটা জানার জন্য করে আজকে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা বিষয়টা কি দেখো, যে অন্যান্য অবস্থায় স্থির বা অপরিবর্তন থেকে চাহিদা অপেক্ষককে বিবেচ্য স্বাধীন চলকের সময়ের মধ্যে যে কোনো একটি স্বাধীন চলকের শতকরা বা আংশিক বা আপেক্ষিক পরিবর্তনের কারণে চাহিদার যে শতকরা বা আংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। বিষয়টা হলো, আমি একটু আগে বলছিলাম শুরুর দিকে যে চাহিদা অপেক্ষক, আমি এখানে খুব ছোট করে একটা চাহিদা অপেক্ষক লিখেছি। দেখো, কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ সমান চিহ্ন এফ, যেটাকে আমরা বলি ফাংশন বা অপেক্ষক, পি প্রাইস বা দাম, ওয়াই ইনকাম বা ভোক্তার আয়, পিসি পরিপূরক দ্রব্যের দাম, পিএস পরিবর্তক দ্রব্যের দাম। তো এই যে চাহিদার পরিমাণ, এটা নির্ভর করে কার উপরে? এই অনেকগুলো বিষয় আছে। দেখো এখানে আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে আসতে পারতাম। তো এখানে পি, ওয়াই, পিসি, পিএস এগুলো এক একটি স্বাধীন চলক, আর এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক, যা কিনা এই কিউডি ওয়াই এর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ কিউডি ওয়াইটা হচ্ছে অধীন চলক, আর এগুলো এই পি, ওয়াই, পিসি এর পিএস হলো স্বাধীন চলক। তাহলে এগুলোর যে কোনো একটা শতকরা পরিবর্তন ঘটবে, যে কোনো একটা। এই জন্য বলছি আমরা অন্যান্য অবস্থায় স্থির থেকে, ধরো আমরা এখানে চারটা জিনিসকে বিবেচনায় নিয়ে আসি: দাম, ভোক্তার আয়, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম। আমরা জানি পরিপূরক দ্রব্য কি, যে একটা দ্রব্য ব্যবহার করতে গেলে যখন অন্য দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলকভাবে করতে হয় তখন সেটাকে বলে আমরা পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক হচ্ছে একটি দ্রব্য পরিবর্তে যখন আমরা অন্য আরেকটা দ্রব্য ব্যবহার করব। যেমন আমি বলেছিলাম যে আমরা যদি গাড়ি চালাতে যাই তাহলে আমাদের পেট্রোল লাগবে, আমরা যদি চা খেতে যাই আমাদের চিনি লাগবে। তাহলে চা, চিনি, গাড়ির পেট্রোল এবং গাড়ি এইগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। আবার আমরা যদি চায়ের পরিবর্তে যদি আমরা কফি খাই তাহলে, অথবা আমরা যদি কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে লিখি তাহলে এগুলো হচ্ছে কি? পরিবর্তক দ্রব্য। তো এগুলো যে কোনো একটা পরিবর্তন ঘটবে। তাই বলা হচ্ছে যে অন্যান্য অবস্থায় স্থির থেকে, অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় বিবেচনা থাকতে পারে। ধরো এখানে চারটা আছে বা আরো অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা সবগুলোকে কি ধরবো? স্থির ধরবো। ধরে যদি আমরা ধরি যে দামের পরিবর্তন হবে, তাহলে দামের কি ধরনের পরিবর্তন হবে? দামের শতকরা পরিবর্তন হবে, শতকরা আংশিক বা আপেক্ষিক পরিবর্তন হবে। তাহলে দামের যদি, দাম স্বাধীন চলক, তাহলে দামের যদি শতকরা পরিবর্তন হয়, এর কারণে চাহিদার কি হবে? চাহিদার এক ধরনের পরিবর্তন হবে, সেটা আবার কি? শতকরা আংশিক বা আপেক্ষিক। এটাকে বলি আমরা চাহিদার স্থিতিস্থাপকতা। তো এই চাহিদার স্থিতিস্থাপকতা আমরা সূত্র আকারে দেখবো, যে আসলে চাহিদা স্থিতিস্থাপকতা আমাদের সূত্র লাগবে। কারণ এই স্থিতিস্থাপকতা থেকে তোমাদের বইয়ে যতগুলো বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে, আমরা যদি এগুলো আলোচনায় দেখি বা আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়, এগুলোতে দেখতে গেলে দেখা যায় যে চাহিদা স্থিতিস্থাপকতা থেকে একটা প্রশ্ন থাকে। তো আমরা এখান থেকে সূত্রটা দেখবো। দেখো, চাহিদার স্থিতিস্থাপকতা, বা ডিমান্ড ইলাস্টিসিটি যেটাকে বলি আমরা। তো ইলাস্টিসিটি কি লিখলাম আমরা? চাহিদা স্থিতিস্থাপকতা সমান দামের শতকরা পরিবর্তন, আর কি? চাহিদার শতকরা পরিবর্তন। অর্থাৎ আমরা যদি চাহিদা স্থিতিস্থাপকতা সূত্র লিখি তাহলে প্রথমে লিখবো চাহিদা স্থিতিস্থাপকতা বা ই হচ্ছে ইলাস্টিসিটি, ডি হলো ডিমান্ড, সমান চিহ্ন দিয়ে। দেখো দাম ছিল আমাদের স্বাধীন চলক, তাহলে যেটা স্বাধীন চলক সেটা আমাদের, এটাকে আমরা কি বলি? হরে থাকবে, আর লবে থাকবে কি? অধীন চলকটা থাকবে, যেটা আমাদের অধীন চলক। তাহলে এখানে আমরা এই দামটাকে আবার দুভাগে ভাগ করে লিখবো, যে একটা প্রাথমিক দাম। আমরা বাজারে গিয়ে যখন দেখি যে 5 টাকার
একটা সবজির দাম 10 টাকা হয়ে গেছে, তাহলে 5 টাকা কি একটা প্রাথমিক দাম ছিল, প্রথম দাম, এটাকে আমরা প্রাথমিক দাম বা প্রথম দাম বলতে পারি। আবার আরেকটা দাম আসছে কিনা বা 10 টাকা, এখানে আমাদের পরিবর্তিত একটা বিষয় চলে আসে। তো দামের শতকরা পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি, প্রাথমিক দাম যেটাকে আমরা লিখছি পি, আর দামের পরিবর্তনের পরিমাণ অর্থাৎ ডেল পি। ডেল পি মানে হচ্ছে দামের পরিবর্তন। ঠিক একইভাবে চাহিদা শতকরা পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি, প্রাথমিক চাহিদা, আবার কি লিখতে পারি, প্রাথমিক চাহিদাটা কি কিউ, আবার কি লিখতে পারি, চাহিদার পরিবর্তনের পরিমাণ অর্থাৎ ডেল কিউ। তাহলে এখানে যে চাহিদার পরিবর্তনের পরিমাণ লেখা আর ডেল কিউ লেখা দুটো একই বিষয়। আবার প্রাথমিক চাহিদা লেখা আর কিউ লেখা এটা একই বিষয়। ডেল মানে পরিবর্তন বোঝাবে আর কিউ মানে কি বোঝাবে, প্রাথমিক অবস্থা বোঝাবে। তো আমরা এই বাংলা লেখাগুলো বাদে আমরা এখানে কি লিখলাম, এটাকে ফর্মুলাতে ডেল কিউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ পরিবর্তিত চাহিদা, প্রাথমিক চাহিদা, পরিবর্তিত দামের পরিবর্তনের পরিমাণ আর প্রাথমিক দাম। তাহলে এই আমাদের এই অংশটুকু যা ছিল তাই রাখলাম। যেহেতু এটা এখন ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে লিখলাম আমরা। ভাগটাকে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কি হবে, পিটা উপরে চলে যাবে আর ডেল পিটা নিচে চলে আসবে। এখন আমরা যেটা করলাম যে যেগুলো পরিবর্তন, যেমন ডেল কিউ পরিবর্তন, ডেল পি পরিবর্তন, যেহেতু গুণ আকারে আছে তাই আমরা এটাকে সাইড চেঞ্জ করে লিখলাম। ফাইনালি আমরা কি পেলাম, ইডি ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। এটা হলো আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে ডেল কিউ মানে কি। ডেল কিউ মানে হলো যে কিউ1 মাইনাস কিউ, অর্থাৎ ধরো নতুন চাহিদা থেকে আগের চাহিদাটা বাদ। আর ডেল পি মানে কি, পি1 থেকে পি, অর্থাৎ নতুন দাম থেকে আগের দামটা বাদ দিতে হবে। যেমন ধরো তুমি বাজারে গেছো একটা জিনিস কিনতে, গিয়ে তুমি আগে 5 টাকাতে ধরো 10 কেজি কিনতা, 5 টাকাতে 10 কেজি কিনতা, তাহলে এই 5 টাকা হলো এই পি এর মান আর ওই 10 হলো কিউ এর মান। এখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 15 টাকা, এখন তুমি 5 কেজি কিনো, তাহলে এই যে 15 টাকা যেটা, এই যে 15 টাকা হবে পি, কারণ 15 টাকা তোমার নতুন দাম, আর ওই যে 5 একুশ যেটা কিনলে ওটা হবে তোমার নতুন পরিমাণ। তাহলে ডেল কিউ মানে হচ্ছে নতুন পরিমাণ থেকে আগের পরিমাণ, বা তার ডেল পি মানে হচ্ছে নতুন পরিমাণ থেকে নতুন দাম থেকে, ডেল পি মানে হচ্ছে নতুন দাম থেকে আগের দামটা বাদ দিতে হবে। তো এটা আমরা ম্যাথ আকারে বা আমরা করার চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে। তো আমরা এখন চাহিদার স্থিতিস্থাপকতার যে প্রকারভেদটা সেটা দেখে নিব। চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ মূলত 3 প্রকার প্রধানত, যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে চাহিদার আর স্থিতিস্থাপকতা। আমরা একটু আগে যে দেখলাম যে চাহিদা যে অপেক্ষকটা দেখে আসলাম যে কিউডি ইকুয়াল টু এফ অফ পি ওয়াই পিসি এন্ড পিএস। তো যখন আমরা বলবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, তখন সেক্ষেত্রে শুধু অন্যান্য অবস্থায় স্থির থেকে দামের শতকরা পরিবর্তন ঘটবে। আবার যখন বলবো চাহিদার আয় স্থিতিস্থাপকতা, তখন অন্যান্য অবস্থায় স্থির থেকে শুধু ভোক্তার আয়ের শতকরা পরিবর্তন ঘটবে। আর যখন বলবো আমরা চাহিদার আর স্থিতিস্থাপকতা, সেই ক্ষেত্রে আমাদের ওই যে পরিবর্তক আর পরিপূরক যে দুটো দ্রব্য দেখে আসলাম, যে একটা দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে আর একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটবে। এই পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের মধ্যে যে সম্পর্কটা আছে, সম্পর্কটা কি রকম এটা জানার জন্য আমরা চাহিদার আর স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চাহিদার স্থিতিস্থাপকতার আজকে ছিল প্রথম ক্লাস। আমরা এই প্রথম ক্লাসটা খুব ভালো করে দেখব, এবং আমাদের বইয়ে যেভাবে লেখা আছে বা আমি এখানে যেভাবে উপস্থাপন করলাম, এটা যদি আমরা দেখি তাহলে আশা করি চাহিদা স্থিতিস্থাপকতা কি এবং সূত্র যেটা ছিল সূত্রটা দেখতে পারবো। একই সাথে যে চাহিদা স্থিতিস্থাপকতা 3 প্রকার, এটাও আমরা জানতে পারবো। তো এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন।